ঘড়ির কাটা এখন বাজে 8টা 4 আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্টেশনে। হ্যাঁ, একদম কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ পুরো সাদা কালারের ওপরে। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি চন্দননগরের কাছাকাছি কিছু জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। আর আজকে হচ্ছে 27 তারিখ সোমবার, আজ হচ্ছে ষষ্ঠী। আর আজকে মানুষের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড়। আর প্রথম যে প্যান্ডেলটা আমরা ঢুকবো সেটি হচ্ছে একদম চন্দননগর স্টেশনের পাশেই রয়েছে, যেটি হচ্ছে খলিশানি। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক কীরকম কী হয়েছে। আর এই হচ্ছে কিন্তু খলিশানি যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে। আর এবছর কিন্তু তাদের 77তম বর্ষ। মানুষের ভিড়টা শুধু দেখো, আজ হচ্ছে ষষ্ঠী। ওয়াও! তো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার প্রস্তুতি পর্ব, আজকে কিন্তু চলে এসেছি পরিক্রমা তোমাদেরকে দেখানোর জন্যে। চলো দেখি মণ্ডপের ভেতর দিকে। ওয়াও, একদম কিন্তু কালারফুল হয়ে উঠেছে কিন্তু পুরো এই পুজো মণ্ডপটি। আর এখানে যে মোনালিসার যে পোর্ট্রেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তৈরি পুরো রঙের কৌটো দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু খালি চোখে আসলে তোমরা ভালো করে দেখতে পাবে না, একমাত্র মোবাইলের ক্যামেরাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা দেখা যাচ্ছে। আর দেখো রঙের কৌটো দিয়ে কিন্তু এই সামনে একটা বিশাল বড় স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে। শুধু কৌটো নয়, তুলি, ব্রাশ, এইসব জিনিস দিয়ে তৈরি করা। এবং এইসব জায়গা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দারুণ লাগছে। আর এখানেও কিন্তু দেখো সুন্দর লেসটা তৈরি করা কিন্তু পুরো তুলি দিয়ে, বুঝেছ? দারুণ লাগছে। আর এবারে কিন্তু প্রবেশ করছি একদম এখানকার মণ্ডপের ভেতর দিকে। ওয়াও, কি সুন্দর লাগছে এখান থেকে, কি সুন্দর লাগছে দেখো। আর এই ভেতরটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেজে উঠেছে, কিন্তু মুভেবল পার্টগুলো রয়েছে দেখো। আর এইখানে রয়েছে কিন্তু মা। সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা। খলিশানির প্যান্ডেল দেখার পর কিন্তু চলে আসলাম ফটকগড়া মাতৃ মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ লাইটটার জন্য কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠেছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি। আর এটা কিন্তু পার্মানেন্ট এখানকার মন্দির, এই মন্দিরেই পুজো হয়ে থাকে। এবং এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবোই। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার লাইটটা কীরকম লাগছে দেখো, কি সুন্দর লাগছে। সাদা কালারের হয়ে থাকে এখানকার মন্দিরটা, তার উপরে দেখো লাইটের রিফ্লেকশনগুলো পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড়। চলো যাওয়া যাক ভেতর দিকে, ভেতরে মাতৃ মূর্তিটাও তোমাদেরকে দেখাই। আর এবারে কিন্তু একদম প্রবেশ করছি মন্দিরের ভেতর দিকে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। এবং এই ভেতরের সাজসজ্জাটা শুধু দেখো, এই যে সামনে একটি ঝাড় রয়েছে, আর এই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে, দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা, অপূর্ব সুন্দর লাগছে। আর এখান থেকে দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এবং মায়ের যে চালিটা রয়েছে, চালির ডিজাইনগুলো দেখো কি সুন্দর লাগছে। মাথার মুকুট থেকে শুরু করে, মাথার মুকুটে কিন্তু রয়েছে দেখো, এই দেখো রাধা এবং কৃষ্ণ, কি সুন্দর লাগছে না দেখতে। আর সত্যি সব থেকে বেশি সুন্দর লাগছে মায়ের এই মিষ্টি মুখ, অপূর্ব সুন্দর লাগছে।
সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর। সাজসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অপূর্ব সুন্দর। তো চলো যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। বটগোড়া মাতৃমন্দির দেখার পর এবার যাচ্ছি আমরা মধ্যাঞ্চল সার্বজনীনের সামনে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার একটি লাইট অ্যান্ড সাউন্ড শো খুব সুন্দর কিন্তু এখানে তৈরি হয়েছে। এটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে যাব ওখানকার মাতৃমন্দিরে। আর এবার আমাদের লিস্টে 3 নম্বর প্যান্ডেল, যেটি হলো মধ্যাঞ্চল সর্বজনীন। হ্যাঁ, বাইরের দিকটা কিন্তু দেখতে ঠিক এরকম। আর এবছর কিন্তু তাদের 55তম বর্ষ। তো চলো যাওয়া যাক ভেতর দিকটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এবারে প্রবেশ করছি একদম মাতৃমন্দিরের ভেতর দিকে। দেখো ভেতরের লাইটগুলোর জন্য কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার প্রস্তুতি পর্ব, আর এখন কিন্তু চলে এসেছি এখানকার পরিক্রমা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না উপরের এই অংশগুলো। এখন লাইট জ্বলে গেছে, আরও কিন্তু বেশি সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওয়াও, এখানকার মাকে দেখো শুধু। মায়ের যে চালির পেছন দিকে একটা পার্ট কিন্তু মুভ হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এবং মায়ের যে মুকুটের ওপরে কিন্তু রয়েছে দেখো বিষ্ণু, কি সুন্দর লাগছে। এবং মায়ের মূর্তির ঠিক পেছন দিকে দেখো এই পার্টটা কিন্তু মুভ হচ্ছে, ঘুরছে, দারুণ লাগছে দেখতে। এবং একদম কিন্তু মায়ের সামনে কিন্তু রয়েছে এখানে দেখো রাধা এবং কৃষ্ণ, সুন্দর লাগছে। মায়ের মুখটা শুধু দেখো কি মিষ্টি লাগছে দেখতে। লাইটিংগুলো দেখার জন্যই কিন্তু আরও আসা এই চন্দননগরে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটি প্যান্ডেলের সামনেই কিন্তু এরকমই বিভিন্ন লাইটের ডিজাইন কিন্তু তোমরা দেখতে পাবে। আর এবার কিন্তু আমাদের চতুর্থ প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি, সেটি হলো বাগবাজার। হ্যাঁ, তো চলো যাওয়া যাক মণ্ডপের দিকে।
কিন্তু চলে আসলাম বাগবাজারের একদম পুজো মণ্ডপের সামনে। আর মানুষের ভিড়টা শুধু দেখো, কি পরিমাণে মানুষের ভিড়। তো চলো দেখি এখানকার মাতৃ প্রতিমা। প্রথমেই দেখাই তোমাদের এখানকার যে বিশাল বড় একটি ঝাড় করা হয়, সেই ঝাড় কিন্তু রয়েছে এখানে, এবং এই রয়েছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। দারুণ লাগছে। আর এখানে কিন্তু সিঙ্গি মামার চোখে লাইট জ্বলছে, এই দেখো সিঙ্গি মামার চোখে কিন্তু লাইট জ্বলছে। মাতৃ প্রতিমা কিন্তু সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এখানে কিন্তু চলছে এখন ঢাকের সমস্ত ঢাকিরা কিন্তু এই মুহূর্তে ঢাক বাজাচ্ছে, দারুণ লাগছে। আর এই উপরে ছাদটা শুধু দেখো, দারুণ লাগছে দারুণ। আর এবছর কিন্তু তাদের 191তম বর্ষ। হ্যাঁ, বাগবাজারে কিন্তু এবছর 191তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। আর এবারে কিন্তু চলে আসলাম আমাদের লিস্টের 5 নম্বর পুজো মণ্ডপের সামনে, যেটি হলো চন্দননগরের হেলাপুকুর। হ্যাঁ, হেলাপুকুর যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে কিন্তু ইতিমধ্যে আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো চলো যাওয়া যাক মণ্ডপের ভেতর দিকে। মাতৃ প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেলটা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। কিন্তু চলে এসেছি একদম হেলাপুকুরের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের কিন্তু একদম সামনে। আর দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা শুধু দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড়। তো চলো পুজো মণ্ডপটা কিন্তু সত্যিই খুব সুন্দর করে কিন্তু সেজে উঠেছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর করে কিন্তু সাজানো এই পুরো পুজো মণ্ডপটা, দু সাইডে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি ডিজাইন করা, দারুণ লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব সুন্দর। হেলাপুকুর কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ থেকে শুরু করে মাতৃ প্রতিমা কিন্তু করে থাকে। আর এবছর কিন্তু সত্যি দারুণ বানিয়েছে। মানুষের ভিড়টা শুধু দেখো। আর এখানে কিন্তু একটি স্ট্যাচু কিন্তু এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বিভৎস বড়। আর এইখানে দেখো কি সুন্দর লাগছে। আর এবার তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। আর এবারে তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। আর এই দেখো এখানকার মাতৃ প্রতিমা, ভেতরের পাটটাও কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে কিন্তু দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে, এরকম পরনে রয়েছে শাড়ি। আর মা কিন্তু পুরো হীরের সাজে সেজে উঠেছে, পুরো কিন্তু হীরের সাজ কিন্তু মাকে ইতিমধ্যে দেওয়া রয়েছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে মাকে।
তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম চন্দননগরের সেরা 5টি প্যান্ডেল এবং কিন্তু মাতৃ প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি 5টি সেরা প্যান্ডেল নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই।